তোমার দরবারে পেশ করছি, তুমি আমার দোয়া কবুল করো, এমন বলি কি বলি না? তো ওয়াসিলা নেওয়া এটা শিরক না বিদআত নাকি সুন্নাত, এই বিষয়ে ইনশাআল্লাহ বলবো। তৃতীয়ত, আল্লাহর ওয়ালিরা সাহায্য করতে পারে কি পারে না, দলিল ইনশাআল্লাহ আজিজ আপনাদের সামনে রাখবো। যারা আল্লাহকে সন্তুষ্ট করেছেন, আল্লাহ পাককে রাজি করেছেন, আল্লাহ পাক তাদের কোনো পাওয়ার দিয়েছেন কিনা, কোনো শক্তি দিয়েছেন কিনা, এ প্রসঙ্গে। চতুর্থ বিষয়, আমরা দাফন করার পরে মাইয়াতের কবরের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে দোয়া করি, করি কি করি না? করি। এটাকে বিদআত বলে কি বলে না? বিদআত বলে। তো এর দলিল সহিহ হাদিসের মধ্যে আছে কিনা? জানাজার নামাজ পড়ার পরেও আমরা দোয়া করি, এই দোয়া হাদিসের মধ্যে আছে কি নাই? আমরা ইসালে সওয়াব করি। ইসালে সওয়াব মানে আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য কিছু নেক কাজ করি, যেমন কোরআন তেলাওয়াত করি, করি করি না? কোরআন তেলাওয়াত করি, দান খয়রাত করি, সাদকা করি। তো এই সমস্ত নেক কাজ যে আমরা করি, এর সওয়াব মাইয়াতের কাছে যায় কিনা? জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের উপকার করতে পারে কি পারে না? কারণ আজ মানুষ বলছে যে মরে গেল, শেষ হয়ে গেল, বলছে কি বলছে না? আর কি হবে? ফাতিহা করে, মিলাদ করে, কিয়াম করে, কোরআন তেলাওয়াত করে কি হবে? সে তো মরে গেছে, সে যা করেছিল সেটাই কবরে পাবে, আপনি তার কোনো উপকার করতে পারবেন না, এই কথা বলছে। তো এটা কি বাস্তব কথা নাকি এর বিপরীত কিছু বিষয় আছে? ইনশাআল্লাহুল আজিজ এক একটি করে পয়েন্ট আমি আপনাদের সামনে রাখবো, আপনার মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত, মাজার। এই মাজারকে নিয়ে মানুষের সমস্যা। কিছু অশিক্ষিত জাহিল এ কথা পর্যন্ত বলে দিয়েছে যে যত মাজার আছে সমস্ত মাজারকে ভেঙে ফেলা ওয়াজিব। আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়ুন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় নবী ওলিদের দুশমন হলে এ কথা বলতে পারে যে ওলিদের মাজারকে ভেঙে গুড়িয়ে দিতে হবে? এমন কি ইবনে আব্দুল ওয়াহাব নজদি সে কিতাবুত তাওহীদের মধ্যে লিখে দিয়েছে যে নবী পাকের যে পবিত্র গুম্বাদ, গুম্বাদে খাজরা, সেটা হলো মূর্তি। বলে নাউজুবিল্লাহ। কি বলেছে? সেটাকে মূর্তি পর্যন্ত বলে দিয়েছে, সেটাকে ভেঙে ফেলা ওয়াজিব। এতদূর পর্যন্ত তারা নিজেদের কিতাবের মধ্যে লিখে দিয়েছে। মুসলমান এরা নবীর কলমা পড়ে, নবীর তরিকা অনুসারীর দাবি করে, কিন্তু নবী পাকের সঙ্গে দুশমনী কেমন দেখুন, ওলিদের সঙ্গে দুশমনী কেমন দেখুন। এদের উদ্দেশ্য যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত কিছু তরিকা অবলম্বন করে মানুষকে বিভ্রান্ত করব, তা না হলে এই রকম কথা কোনোদিন বলতো না। কারণ জিয়ারত করা, নবীর দর্শন করার জন্য যাওয়া, নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পরে নবী পাকের মাজার মোবারক উপস্থিত হওয়া, এটা হলো জায়েজ, বরং মুস্তাহাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে যাওয়া, এটা জায়েজ, বরং স্বয়ং আল্লাহ পাক নিজের হাবিবের দরবারে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় আছে মাইক? কিন্তু আওয়াজ টানছে, খুবই আওয়াজ টানছে, একটু আওয়াজটা ক্লিয়ার করেন। কয়েক মিনিট হলো এখন থেকে আওয়াজ টানছে। তো আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 64 মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাউ, যদি কোন ব্যক্তি, আমার কোন বান্দা নিজের জানের উপরে অত্যাচার করে, নিজের জানের উপরে জুলুম করে ফেলে, অর্থাৎ সে কোনো ভুল কাজ করে ফেলে, নাজায়েজ কাজ করে ফেলে, যাউকা, সে যেন হে নবী আপনার দরবারে আসে। বলেন সুবহানাল্লাহ। আজ মানুষ বলে যে মসজিদ আছে আল্লাহ পাকের, যদি আমি ভুল করে থাকি মসজিদে যাব, তওবা কবুল হয়ে যাবে, আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার কি? বলছে কি বলছে না? বলছে।
কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে নির্দেশ দিচ্ছেন যে যাও, যদি অত্যাচার করে থাকো নিজের জানের ওপরে, তুমি যদি কোনো ভুল করে থাকো, হে আমার বান্দা, নবীর দরবারে চলে যাও। নবীর দরবারে গিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে ক্ষমা চাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও। এই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইছে। এবার আল্লাহ পাক বলছেন, নবী যদি তোমার জন্য সুপারিশ করে, বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে গেছে, ক্ষমা চাইছে আল্লাহর কাছে, তারপরেও আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার দিকে এবার আমি লক্ষ্য করছি, আপনার দিকে আমি তাকিয়ে আছি যে আমার অমুক বান্দা নিজের জানের ওপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, গুনাহ করে নিয়েছে, এবার আপনার দরবারে এসেছে, এসে আমার কাছে ক্ষমা চাইছে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি আপনাকে দেখছি, আপনি তার জন্য সুপারিশ করছেন কি করছেন না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে নবী, যদি তুমি আমার অমুক বান্দার জন্য সুপারিশ করে দাও যে হে আল্লাহ, আমার অমুক উম্মতি নিজের জানের ওপরে অত্যাচার করেছে, গুনাহ করে ফেলেছে, নাজায়েজ করে ফেলেছে, এবার আমার দরবারে এসেছে আমার সুপারিশ চাইতে, তোমার দরবারে ক্ষমা চাইতে, আমি তার তরফ থেকে সুপারিশ করছি। আল্লাহ পাক বললেন, যখন তুমি আমার বান্দার জন্য সুপারিশ করে দেবে, আমি তার গুনাহকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? যদি নবী ওই বান্দার জন্য সুপারিশ করে দেয় যে আমার উম্মতি গুনাহ করে ফেলেছে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তো আমি আল্লাহ রহমান রহিম, আমি তওবা কবুলকারী, আমি অমুক বান্দার তওবা কবুল করে নেব এবং তার গুনাহকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এটা বলি না যে মসজিদে গিয়ে তওবা করা যাবে না। আমরা কি বলি? এটা কি আমরা বলি? মসজিদে গিয়েও আল্লাহ পাক দোয়া কবুল করেন, মসজিদে গিয়েও আপনি তওবা করেন, সেটাও জায়েজ আছে। কিন্তু আপনার যে এই বক্তব্য, আপনার যে এই কথা বলা যে নবীর দরবারে যাওয়া যাবে না, এটা হলো কোরআনের বিরুদ্ধে কথা। কোরআনের বিরুদ্ধে হলো না? আল্লাহ পাক বলছেন যে নবীর দরবারে যাও, আরে বলছে যাওয়া যাবে না। আচ্ছা, এটা তো নবী পাকের দুনিয়াতে থাকাকালীন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নেই, উনি যদিও বা কবরের মধ্যে জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। নবীগণ জীবিত না মৃত? নবীগণকে আল্লাহ পাক জীবিত রেখেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন। আল্লাহ পাক এই জমিনের উপরে হারাম করে দিয়েছেন, এই জমিন কোন নবীর দেহকে খেতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর দেহকে খেতে পারে না। একজন সাধারণ মুসলমান, গুনাহগার মুসলমান যখন দুনিয়া ছেড়ে যায়, তো তার শরীর কিছুদিন পরে গলে যায়, মাটি তার শরীরকে খেয়ে নেয়, মাটি তার শরীরকে ভক্ষণ করে নেয়। কিন্তু আল্লাহর নবীদের মর্যাদা সাধারণ মানুষের মতো নয়, নবীদের মর্যাদা অতুলনীয়। এই জন্য আল্লাহ পাক নবীদেরকে বিশেষ সম্মান দিয়েছেন। স্বয়ং আল্লাহ পাক এই মাটির ওপরে হারাম করে দিয়েছেন, মাটি কোনো নবীর দেহকে খেতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান নিজের আকীদা মজবুত করুন হাদিস অনুযায়ী। আর যারা বলে যে নবীরা মরে মাটির সঙ্গে মিশে গেছে, এরা হলো জাহেল। এদের পক্ষে কিয়ামত অবধি কোন দলিল দেখা সম্ভব হবে না যে নবী পাক কোন হাদিসের মধ্যে বলেছেন নবীরা মরে মাটির সঙ্গে মিশে যায়। কোরআনের মধ্যে কোথাও আল্লাহ পাক বলেননি নবীরা সাধারণ মানুষের মতো মরে মাটির সঙ্গে মিশে যায়, বরং এর বিপরীতে আল্লাহ পাকের প্রিয় হাবিব বলে দিলেন যে আল্লাহ পাক মাটির উপরে হারাম করে দিয়েছেন, মাটি কোন নবীর দেহকে খেতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা আজ এই কথা বলে যে মরে গেল মাটির সঙ্গে মিশে গেল, তারা কি হাদিস অনুযায়ী কথা বলে না হাদিসের বিরুদ্ধে বলে? হ্যাঁ, হাদিসের বিরুদ্ধে কথা বলে। এজন্য মুসলমান নিজের আকীদা মজবুত করুন। তো আল্লাহ পাক নির্দেশ দিলেন নবীর দরবারে যাও। এবার প্রশ্ন যে নবী তো এখন দুনিয়াতে নেই, এবার যদি কেউ গুনাহ করে ফেলে তো কোথায় যাবে? এখন যদি চায় যে আমি নবীর দরবারে যাব, তো যেতে পারবে কি পারবে না?
অবশ্যই পারবে। কিছু লোক বলে যে নবী পাক যতদিন দুনিয়াতে ছিল বাহ্যিক রূপে কেবল ততদিনই নবীর দরবারে জায়েজ ছিল, এখন আর যাওয়া যাবে না। কিছু লোক এমন কথা বলে। কিন্তু সাহাবায়ে কেরামদের আকীদা কি ছিল? সাহাবায়ে কেরামদের আকীদা, কারণ আল্লাহ পাকের হাবিব কি বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার উম্মতের মধ্যে 73টি দল হয়ে যাবে, তার মধ্যে কয়টি দল জান্নাতে যাবে? একটি। বাকি সব জাহান্নামে, 72টা জাহান্নামে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোনটা দল জান্নাতের মধ্যে যাবে? তো নবী পাক কি জবাব দিলেন? নবী পাক বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম, সেটাই দল জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তো যে পথে আমার নবী আর নবীর সাহাবায়ে কেরাম, সেই দলটা জান্নাতি। এবার সাহাবায়ে কেরামদের নিয়ম কেমন ছিল জানতে হবে কি হবে না? সাহাবায়ে কেরাম কি নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পরে নবীর দরবারে যেতেন, মাজারে যেতেন? তো এই যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, সূরা নিসা আয়াত নম্বর 64, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাদারিক, বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাদারিকের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস নিয়ে আসা হয়েছে। হাদিসটি কি? যা আরাবিয়ুন বাদা দাফনিহি আলাইহি সালাতু ওয়াস সালাম, একজন ব্যক্তি নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পরে নবীর মাজারে আসলেন। বলে সুবহানাল্লাহ। মাজারে আসলেন, এসে কি করলেন? ফারামা বিনাফসিহি আলা কবরিহি, সে কি করলো? আসে নিজের মাথা নবী পাকের মাজারে রেখে দিলেন। চুমো বুসা দেওয়ার জন্য কোথায় রাখলেন? মাটিতে রেখে দিলেন। মাটিতে রেখে দেওয়ার পরে উনি কি করলেন? সুম্মা ওয়াহাসা মিন তুরাবিহি আলা রাসিহি, নবী পাকের কবর শরীফ থেকে কিছু মাটি উঠিয়ে নিজের মাথার মধ্যে দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। মাটি উঠিয়ে মাথার উপরে দিলেন। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন আমাদেরকে শিখিয়েছেন, কোরআন আল্লাহ পাক আপনার উপরে অবতীর্ণ করেছেন, আপনি কোরআন নিয়ে এসেছেন। ওয়া ফিমা আনজালাল্লাহু আলাইকা, আর কোরআন, যে কোরআন আপনি আমাদের কাছে নিয়ে এসেছেন, সেই কোরআনে একটি আয়াত আছে। কি আয়াত? এই আয়াত যেটা বলা হয়েছে, তোমরা যদি নিজের জানের উপরে অত্যাচার করো তো নবীর দরবারে যাও। ওয়াকাদ জালামতু নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের উপরে অত্যাচার করেছি, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলেছি। জিতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, যদিও বা আপনি বাহ্যিক রূপে দুনিয়াতে নেই, পর্দা করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু আপনার মাজার মোবারক এখানে আমি এসেছি কি করতে? আপনার সুপারিশ চাইতে। যেমন আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, হে নবী, আপনি যদি আমার অমুক বান্দার জন্য সুপারিশ করে দেন, আমি তাকে ক্ষমা করে দেব। তো আপনি যদিও বা দুনিয়াতে বাহ্যিক রূপে নেই, কিন্তু আপনি তো কবরে জীবিতই আছেন, এজন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য সুপারিশ করেন যেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন। যখন এই কথা ওই সাহাবী বলল, ফানুদিয়া মিনাল কবরি কাদ গুফিরা লাক, কবর থেকে আওয়াজ ভেসে আসলো। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, কবর থেকে আওয়াজ ভেসে আসলো, কি? হে ব্যক্তি, যাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? যে নবী পাক যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি নবীর দরবারে হাজির হয় আর নবীর কাছে সুপারিশ চায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরফ থেকে সুপারিশ করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ কিন্তু টানছে, বলতে অসুবিধা হচ্ছে। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া, নবী পাকের দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও এটা সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল, সাহাবায়ে কেরামদের সুন্নাত ছিল। সাহাবায়ে কেরাম নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার পরেও নবীর মাজারে উপস্থিত হয়েছেন। এবার যদি কোনো ওয়াহাবি, যদি কোনো দেওবন্দি কথা বলে যে নবীর মাজারে যাওয়া যাবে না, তাহলে সে কি হাদিস মোতাবেক কথা বলছে? হাদিস মোতাবিক কথা বলছে? হাদিস মোতাবিক কথা বলছে না। কারণ সাহাবায়ে কেরাম তো নিজের আমল দ্বারা প্রমাণ করছেন যে নবীর দরবারে নবীর ইন্তেকালের পরে আমরা উপস্থিত হয়েছি, আমার নবী বলেছেন আমার অনুসরণ করো আর আমার সাহাবীদের অনুসরণ করো। তো আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত,
আমরা সাহাবাই কেরামদের অনুসরণ করি, সাহাবাই কেরামদের যেমন আকীদা ছিল নবীর দরবারে যাওয়া জায়েজ, তদ্রূপ আমরাও এটা মানি যে আল্লাহর নবীর দরবারে যাওয়াও জায়েজ, আল্লাহর ওলিদের দরবারে যাওয়াও জায়েজ। বলেন সুবহানাল্লাহ। এবার নবীদের দরবারে যে আমরা যাই, তো নবীরা কি আমাদের জন্য সুপারিশ করেন কি করেন না? সুপারিশ করতে পারেন কি না? এক জাহিল বক্তা বাংলাদেশের মারা গেছে, হয়তো নাম শুনেছেন, বিখ্যাত বক্তা, সুর করে বক্তব্য দিত। সে বলতো যে নবী পাক নাকি মা ফাতেমাকে বলেছিলেন যে ফাতেমা, আমি যে তোমার পিতা, তো পিতা হওয়ার কারণে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। মাআযাল্লাহ। যে নবী নাকি বলেছেন যে আমি পিতা হওয়ার কারণে তোমার কোনো উপকার করতে পারবো না। এই জন্য এরা বলে কোন নবী কোন ওলি কারো সুপারিশ করতে পারবে না, সাহায্য করতে পারবে না। কিন্তু মুসলমান, আমি আপনাদেরকে হাদিস দিচ্ছি, হাদিসের মধ্যে কি বলা হয়েছে? নবীগণ ওলিগণ সুপারিশ করতে পারেন কি পারেন না? তারা কিছু বান্দাকে ক্ষমা করে, আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারেন কি পারেন না? এই বিষয়টি আপনাদের সামনে একটু রাখতে চাচ্ছি। তার পূর্বে একবার আসুন উচ্চ স্বরে আরেকবার দুরূদ শরীফ পাঠ করে তারপর এগিয়ে নিয়ে যাব। পড়েন আল্লাহুম্মা। ডবল মাইকের জন্য টানছে নাকি? ডবল মাইকের জন্য টানছে আওয়াজ নাকি? আওয়াজটা মানে একটুতেই গলা বসে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর নবীগণ সুপারিশ করবেন কি করবেন না? কিয়ামতের দিনে গুনাহগার উম্মতিদের সুপারিশ করবেন কি করবেন না? কারো সাহায্য করতে পারবেন কিনা? কারো উপকার করতে পারবে কিনা? এই প্রসঙ্গে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, আমার সুপারিশ হবে কিয়ামতের দিন ওই সমস্ত আমার উম্মতিদের জন্য, লি আহলিল কাবাইর, যারা বড় বড় গুনাহ করেছে। বলেন সুবহানাল্লাহ। হয়তো বড় বড় গুনাহ করে ফেলেছে, কিন্তু আমি তাদেরকে এক সময় সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে প্রথম হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 470। কথা বললাম 470 নাম্বার পেজ। এই পেজের মধ্যে একটি লম্বা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি কি? কাল কিয়ামতের দিনে শুরু থেকে নিয়ে শেষ অবধি যত মানব আছে, যত পুরুষ আছে, যত মহিলা আছে, সবাইকে একত্রিত করা হবে। আর সূর্য তাদের মাথার কিছুটা উপরে থাকবে। এমতো অবস্থায় সকলেই পেরেশান যে এমন কারো কাছে যাওয়া যাক যে আমাদেরকে আজ এই অবস্থা থেকে বাঁচাবে, আল্লাহর আযাব থেকে বাঁচাবে, আল্লাহ পাকের দরবারে আমাদের ক্ষমা করিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমরা তো গুনাহগার, এমন একজন বান্দাকে খোঁজা যাক যে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সমস্ত উম্মত মিলে যাবে কোথায়? হযরতে আদম আলাইহিস সালামের কাছে। বলা হবে, আপনি প্রথম নবী দুনিয়াতে এসেছেন, যদিও বা আমার নবী প্রথম, নবুয়ত আগে দান করা হয়েছে আদমের থেকেও, কিন্তু দুনিয়াতে আগে আপনি এসেছেন। তো কি করেন আপনি? আজ আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি এই কাজের জন্য আজ নই। শাফাতে কুবরা, যেটা ওই শাফাতে কুবরা, তো হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, কি বলছেন? যে এই কাজের জন্য আমাকে রাখা হয়নি।
তোমরা অন্য কোন নবীর দরবারে যাও, অন্য কোন নবীর কাছে যাও, তারপরে একের পর এক নবীর কাছে উম্মতিরা যাবেন। সমস্ত নবীগণ জবাব দিবেন যে আজ এই কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে রাখেননি, এই দায়িত্ব অন্য কারো কোন নবীকে দেওয়া হয়েছে। পরিশেষে আমাদের শেষ নবীর দরবারে উপস্থিত হবেন, বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর দরবারে উম্মতিরা উপস্থিত। এবার আমার আপনার নবী কি করছেন? আমার আপনার নবী কথা বলছেন না যে আমি আজ তোমাদের কোনো কাজে আসবো না, তোমাদের জন্য সুপারিশ করব না, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 470 এর মধ্যে, ফাআসজুদু তাহতাল আরশি, আমি আরশের নিচে সাজদায় রত হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। সাজদায় রত হয়ে যাব। তারপরে কি হবে? নবী পাক বললেন, যখন আমি সাজদায় রত হয়ে যাব, সাজদায় পড়ে যাব, ক্রন্দন করব সাজদায় গিয়ে, তখন আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উত্তোলন করুন, মাথা উঠিয়ে নিন, সাজদা থেকে মাথা উঠিয়ে নিন। কি করবেন? ওয়াসফা, হে নবী আপনি সুপারিশ করুন, তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে, বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল তুতা, হে নবী আপনি আমার কাছে চান, আমি আপনাকে প্রদান করব। এই হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে প্রমাণ হলো যে আমার নবী কাল হাসরের দিনে সুপারিশ করবেন নিজের উম্মতিদেরকে, আর আমার নবীর ওই সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। তো যারা বলে যে নবী সুপারিশ করতে পারবে না, নবী উপকার করতে পারবে না, এরা কি হাদিস মোতাবেক কথা বলে নাকি হাদিস বিরোধী কথা বলে? হাদিসের বিরুদ্ধে কথা বলে। বুখারীর নাম নাই, কিন্তু বুখারীতে আছে আমার নবী সুপারিশ করবে, আর এরা বলছে নবী সুপারিশ করতে পারবে না। তো এরা কি হাদিসের অনুসারী? এরা হাদিসের অনুসারী নয়। যদি হাদিসের অনুসারী হতো তো এই কথা বলতো যে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন, কিন্তু এই কথা তারা বলে না। বুখারীর পরে নম্বর আছে মুসলিম শরীফ, সহিহ মুসলিম। এই সহিহ মুসলিম শরীফ, এখানে আর একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে কি বর্ণিত হয়েছে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলা হয়েছে, নবী পাক বলেন, ইউখরাজু কওমুম মিনান নার, এক সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করা হবে বেশাফাতে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত করার কারণে, বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, সুপারিশ করবেন ওই সমস্ত উম্মতিদের জন্য যারা অলরেডি জাহান্নামের মধ্যে চলে গেছে, জাহান্নামের মধ্যে পৌঁছে গেছে। এবার আমার নবী বললেন যে আমার সুপারিশের কারণে এক সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে, ফায়াদখুলুনাল জান্নাহ, জাহান্নাম থেকে বের করে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আপনার নবী বললেন, ইউসাম্মুনা আল জাহান্নামিয়িন, তাদেরকে জান্নাতের মধ্যে আল জাহান্নামিয়িন অর্থাৎ জাহান্নামী বলা হবে। কেন? যে তারা যেহেতু জাহান্নামী ছিল আগে, এজন্য জাহান্নাম থেকে বের করে নবীর সুপারিশের কারণে, নবীর শাফাতের কারণে তাদেরকে আজ জান্নাত প্রদান করা হয়েছে। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা গেল যে আমার আপনার নবী এই ক্ষমতা রাখেন, আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন নিজের সুপারিশের মাধ্যমে অসংখ্য মুসলমানকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু নবীগণ কি সুপারিশ করবেন? না, একাধিক সম্প্রদায় সুপারিশ করতে পারবে। এ প্রসঙ্গে ইবনে মাজাহ হাদিস প্রথম খণ্ড পেজ নাম্বার 66, কত বললাম? 66 নাম্বার পেজের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিস আমাদের দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন তিন ধরনের ব্যক্তিত্ব সুপারিশ করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। তিন ধরনের ব্যক্তিত্ব সুপারিশ করবে যে অমুক অমুক বান্দা জাহান্নামী, কিন্তু হে আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করো। কে কে? আমার নবী বলেন, আল আম্বিয়া,
নবীগণ, বলেন সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা শুধুমাত্র আমার আপনার নবী, কিন্তু শাফাআতে কুবরা ব্যতীত সমস্ত নবী সুপারিশ করতে পারবে আল্লাহর দরবারে। তো আমার নবী বললেন নবীগণ সুপারিশ করবেন গুনাহগার মুসলমানদের জন্য, তারপরে সুম্মাল উলামা, তারপরে উলামায়ে কেরাম, বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কি করবে? সুপারিশ করতে পারবে। যে ইমামকে রেখেছেন ওই ইমাম একজন আলিমে দিন যদি সে হয়, আলিমে রাব্বানি হয়, আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়েছেন, সে হাজার হাজার মুসলমানকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আর একটি হাদিস শোনাই। আমি কি হাদিসের বাইরে কথা বলছি? সরাসরি হাদিস পড়ে আপনাদের শোনাচ্ছি। এজন্য যে সমস্ত জাহিল বক্তা স্টেজের মধ্যে এসে এটাকে নাজায়েজ, ওটাকে হারাম, এটাকে বিদআত, ওটাকে শিরিক, না তার পিছনে কোনো কোরআনের আয়াত না কোনো হাদিসের রেফারেন্স, এরা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে, ঝামেলা সৃষ্টি করছে। যদি আপনি নিজেকে বক্তা মনে করেন, স্টেজের মধ্যে এসে কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন, তারপরে মুসলমান উপকৃত হবে, তারপরেই তো হবে। তা না হলে সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি। এই সমস্ত জাহিল বক্তা নবীর বিরুদ্ধে এসে, ওলিদের বিরুদ্ধে এসে স্টেজের মধ্যে কথা রেখে যায়, আর কিছু অশিক্ষিত অল্প শিক্ষিত মানুষ মনে করছে যে এরা ইসলামের প্রচার করছে। নবীর বিরোধিতা করে জীবন ইসলামের প্রচার হবে? যদি কেউ এটা মনে করে যে নবীর বিরুদ্ধে বলছে তার মানে ইসলামের প্রচার করছে, তো সে ব্যক্তি মুনাফিক না মুসলমান? নবীর কলমা পড়ার পরেই তো একজন মুসলমান হয়, নবীর সুন্নত পালন করেই তো একজন পরিপূর্ণ মুসলমান হয়। এবার যদি কেউ স্টেজে এসে নবীর বিরোধিতা করে আর বলে যে আমি ইসলামের প্রচার করছি, তো সে পাক্কা মুনাফিক, নাহলে সে কে হবে? ইসলাম তো শিখায় নবীর প্রশংসা করতে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম তো শিখায় নবীর সুন্নতের প্রচার প্রসার করাতে। তো যদি কোনো ব্যক্তি নবীর বিরুদ্ধে বলে, যদি কোনো ব্যক্তি ওলির বিরুদ্ধে বলে, বুঝে নিতে হবে এই লোকটি ইসলামের প্রচার করছে না, বরং নিজেদের তৈরিকৃত, নিজেদের গঠিত, নিজেদের বানানো কোনো মাযহাবের প্রচার করছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। তো আমি কি বলছিলাম, যে সুপারিশ আলিম সম্প্রদায় করবে। এ প্রসঙ্গে আরেকটি হাদিস শরীফটি বর্ণিত হয়েছে আপনার কানজুল উম্মালের মধ্যে 10তম খণ্ডের মধ্যে হাদিসটি বর্ণিত। কি হাদিস? নবী পাক বলেন, ইদা জাতামাল আলিমু ওয়াল আবিদু আলা সিরাত, যখন একজন আলিম আর একজন আবিদ পুলসিরাতে দাঁড় হবে পার হবার জন্য। কিলালিল আবিদ, আবিদকে বলা হবে, আবিদকে যে নামাজি ছিল, হাজি ছিল, গাজী ছিল, নেক কাজ করেছিল, সৎ পথে চলেছিল, সে আল্লাহর কি আবিদ। আবিদ মানে ইবাদতকারী, সে ইবাদত করেছে, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ ওয়া তানাআম বিইবাদাতিক, হে আমার অমুক ইবাদতকারী বান্দা, নেক বান্দা, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, এবং তুমি যে দুনিয়াতে পরিশ্রম করেছিলে, নেক আমল করেছিলে, তার বদলা উপভোগ করো, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কষ্ট করে নামাজ আদায় করেছিল, রোজা রেখেছিল, হজ করেছে টাকা দিয়ে, যাকাত দিয়েছে, সাদকা দান খেরাত করেছে, মানুষের উপকার করেছে, এই যে নেক কাজ করেছে, এর বদলাতে আল্লাহ পাক তাকে বলবেন তুমি জান্নাতে যাও, এবং তোমাকে অনেক নিয়ামত দেওয়া হয়েছে, তা উপভোগ করো। ওয়াকিলা লিল আলিমি কিফ হুনা, কিন্তু আলিমে দ্বীনকে বলা হবে এখানে দাঁড়িয়ে যাও। পুলসিরাতের পাশে সঙ্গে সঙ্গে তাকে পার হতে দেওয়া হচ্ছে না, আবিদকে পার করে দেওয়া হলো, তুমি জান্নাতে যাও, কিন্তু আলিমকে কি বলা হচ্ছে? কিফ হুনা, এখানে দাঁড়িয়ে যাও। ডাইরেক্ট জান্নাতে দিতে দেওয়া হচ্ছে না, কি বলা হচ্ছে? দাঁড়িয়ে যাওয়ার পরে, দাঁড় করানোর পরে তাকে বলা হচ্ছে ওয়াসফা লিমান আহবাবতা, তুমি আজ তোমাকে যার পছন্দ তার জন্য সুপারিশ করো, বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাকা লা তাশফাউ লি আহাদিন ইল্লা শুফিতা, হে আলিমে দ্বীন, আজ তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। একজন আলিমে দ্বীনের ব্যাপারে আমার নবী বলছেন যে আলিমে দ্বীন সুপারিশ করবে। এজন্য আমার নবী বললেন যে প্রথমত কে? নবীগণ সুপারিশ করবে, দ্বিতীয়ত আলিমে দ্বীন।
আলিমে দিন অসংখ্য মানুষের সুপারিশ করবে, হাজি নির্দিষ্ট একটি সংখ্যার, আপনার হাফিজ নির্দিষ্ট একটি সংখ্যার সুপারিশ, কিন্তু আলিমে দিন অসংখ্য মানুষের সুপারিশ করবে। এমন কি হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো দিন একজন আলিমে দিনকে ওযু করার জন্য এক লোটা পানি দিয়েছে, ওই কিয়ামতের দিনে ওই বান্দা বলবে, মাওলানা সাহেব আপনি কি আমাকে চিনতে পারছেন? ওই একদিন আপনাকে ওযু করার জন্য এক বাদনা পানি দিয়েছিলাম, আপনি চিনতে পারছেন? তখন বলবেন হ্যাঁ আমি চিনতে পারছি। বলবেন যে আজ আমি অসহায় গুনাহগার বান্দা, আমার দিকে একটু লক্ষ্য করুন, আমার জন্য সুপারিশ করুন। ওই আলিমে দিন ওই এক লোটা পানি দেওয়ার কারণেও তার সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহান।